আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টি কিচেন। আজকে আপনাদের কাছে শেয়ার করলাম এই রমজান ইফতারে 4 রকম শরবত। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। অরেঞ্জ শরবতের জন্য আমি এই রকম একটা গ্লাস নিয়ে নিচ্ছি। এরপরে নিয়ে নেব পাতিলেবুর রস। তো আমি এই রকম চামচের হাফ চামচ পাতিলেবুর রস নিয়ে নিচ্ছি। এরপরে নিয়ে নেব অরেঞ্জ পাউডার। এরপরে দিয়ে দেবো চিনি। তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন, আমি আমার পছন্দ মতন দিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো 250 ml পানি। তো খুব সহজে এই অরেঞ্জ শরবতটা বানিয়ে ফেললাম। তো একটা চামচের সাহায্যে আমি গুলে নিচ্ছি আর আমি এক সাইডে সরিয়ে দিলাম। এরপর আমি একটা ব্লেন্ডার নিয়ে নিচ্ছি আর এই ব্লেন্ডারের মধ্যে নিয়ে নেবো 100 গ্রাম টক দই। তো এরপর আমি দইয়ের শরবত করে দেখাবো, এর জন্য 100 গ্রাম টক দই নিয়ে নিচ্ছি আর দিচ্ছি এখানে বিট লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি। তো মিষ্টিটা বরাবরের মতন আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি রুয়াবজা আর দিয়ে দিচ্ছি বরফ। এরপরে দিয়ে দেবো 150 ml পানি। এরপরে ঢাকনা বন্ধ করে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করা হয়ে গেছে, আমি একটা গ্লাসে উঠিয়ে নিচ্ছি। তো আমি এই গ্লাসটার মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো খুব সহজে দইয়ের শরবত বানিয়ে ফেললাম। এরপরে নিয়ে নেবো পুদিনা পাতার শরবত। তো আমি এর জন্য নিয়ে নিচ্ছি পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি কিছু বরফ, দিয়ে দেবো চিনি বরাবরের মতন, আপনারা আপনাদের পছন্দ মতন মিষ্টিটা দিয়ে নেবেন। তো এরপর দিয়ে দিচ্ছি বিট লবণ, চাট মশলা আর দিয়ে দেবো 250 ml পানি। এরপরে দিয়ে দেবো আধখানা পাতিলেবুর রস। এরপর আমি ব্লেন্ড করে নিয়েছি আর এই গ্লাসের মধ্যে ছেঁকে নিচ্ছি। তো খুব সহজে এই পুদিনা পাতার শরবতটাও বানিয়ে ফেললাম। এরপরে আমি আবার একটা ব্লেন্ডার নিয়ে নিলাম আর এই ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি ব্যানানা। তো আমি একটা ব্যানানা শরবত করে দেখাবো। তো এর জন্য আমি এই ব্যানানাটাকে আমি এরকম করে কেটে নিচ্ছি। তো এরপরে দিয়ে দিচ্ছি বিট লবণ। এরপরে দিয়ে দেবো 1 চা চামচ দুধ পাউডার আর দিয়ে দিচ্ছি কিছু বরফ আর দিয়ে দেবো চিনি। তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। এরপরে দিয়ে দেবো 200 ml পানি। এরপরে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করা হয়ে গেছে, আমি ছেঁকে নিচ্ছি। তো আমি ছেঁকে নিয়েছি আর এই গ্লাসের মধ্যে উঠিয়ে নিলাম। ভিডিও যে যেখান থেকে নিয়ে দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।